লাই थांजाक बिसि सारा रमै जे सामुं खलाइजाकलिया आ सामुं ताबुक उंतंग जराबो खलाइका 11 नम्बर वार्ड काउन्सिलर हिरा लाल देबनाथ हरमोनागो नक नकनि मानै हामिया लामाव फाइ खिबिवै डास्टबिन हाइके सुनामै तंलाइखा किजसो बरकरक अमहाइ कक साका वार्ड काउन्सिलर हिरालाल देबनाथ लाई थांजाक ग्राकसलो आगरतला 11 नम्बर वार्ड आमचयो ड्रेनो मानै हामिया खिबलाइमानि ड्रेन कोपलुं ओंखा आबनि आगुलो लुकुरो कक सिलचालाइमानि कामी आमचैरकनो नाइफाया हनै अ कक सिलचामुं ससियेल मिडिया तै पिरमा यागुलो तिनि स्रांसलो पौर निगमनि 11 नम्बर वार्ड उजान अभयनगर नियो मडेल विलेज आमचाइ बेरायनाय फिका वार्ड काउन्सिलर बेरायनाय मुंनि बिसिंतै कक्तमा थुमनायनि बसकाङाव फायै बसाय खोनारखा लाई थांजाक बिसि सारा रमै 11 नम्बर वार्ड आमचियो जे सामुं खलाइजाकलिया आ सामुं ताबुकनि जराबो खलाइका काउन्सिलर हिरालाल देबनाथ बतै बसाका आरनि बिसिंको लामा स्नाम्मानि ड्रेन स्नाम्मानि खबै नंजाकनाय तैनि सेबबो खलाइरखा हास्ते हाबांनो तैसुमु सिलना बागै किससे बरक रक एरें एरें कक ताताल पिरि तंखा हनै साका ब आ बरक रक हरमोनागो नगनि मानि हामिया तुबै लामावो ड्रेन रगो खिबै तंलाइखा आबोबाय तंखर देराय तंखा हनै साका 11 नम्बर वार्ड काउन्सिलर हिरालाल देबनाथ দেখেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলি সবটাই ঠিক আবার সবটাই ব্যাটিক এমনটা না যখন সারা রাজ্যে সারা ভারতবর্ষে এবং তার লগে সঙ্গতি রেখে যখন ত্রিপুরা রাজ্য যাতে যেহেতু উন্নয়নের রাজ্যের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যখন উন্নয়নের দিশাতে চলছিলেন এবং ওনার লগে সঙ্গতি রেখে আমরা 11 নম্বর ওয়ার্ডগুলিও কাউন্সিলের সব অফিসগুলিও তার উন্নতির দিকে চলছে এবং আমি ব্যক্তিগতভাবে আমি বলি যে এই 11 নম্বর ওয়ার্ড আমি যেই কাজ করেছি এবং যারা যারা এখানে উপস্থিত এবং গত 100 বছরে বা 150 বছর যেই কাজগুলি হয় না এগুলি আমি করে দিয়েছি এখানে বহুত রাস্তাঘাট করা হয়েছে এবং এখানে মধ্যে এই যে সরকারকে ব্যক্তিগত হিরালাল দেবনাথকে যদি কেউ কালিমাত না কিন্তু আর সরকারকে কালিমাত করার জন্য একটা চক্র চলছে এরা এই কাজগুলি দিনের পর দিন করছে কিন্তু আপনি তো নিশ্চিতভাবেই দেখলেন যে এইখানে যারা বসবাস করছে দীর্ঘদিন পর্যন্ত যে আগরতলা মিউনিসিপ্যালিটি যখনই তাকে বলা হয় পরিষ্কার ওরা আসে পরিষ্কার নিয়ে যায় কিন্তু একটা চক্র এরা সবসময়ই আসে ওরা কিছুই করে না এবং এই চক্রগুলির মধ্যে যারা জড়িত আছে এই এলাকার মধ্যে যারা বসবাস করেন যারা আছে একজনও 10 টাকা দেয় না ময়লাগুলি ফালানোর জন্য এবং যারা ঘর থেকে ময়লা নেয় কারো ইনসিস্ট করে না এবং এদের কাজ হলো রাতের অন্ধকারে এগুলি ফেলে দেয় আরেকটা প্রশ্ন হলো যে এই সঙ্গেই কিন্তু বিয়ে বাড়ি এখানে অন্নপ্রাশন থেকে আরও অনেকগুলি অনুষ্ঠান হয় আমরা দেখলাম গত দিনে এখানে বিয়ে বাড়ির কোনো আগরতলা মিউনিসিপ্যালিটি নামে কোনো বিয়ে বাড়ি বলতে কিছু নেই কিন্তু এটা একটা বিয়ে বাড়ি এখানে যত রকম ময়লা আছে উইদাউট কোনো ফি না দিয়ে বিয়ে বাড়ির কাজ চলছে এরাও কাজ করছে আর যত ময়লা সব এখানে ওরা ডিপোজিট করছে আনঅথরাইজ সুতরাং এটা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে দেশ এবং জাতি এবং সমাজ চলছে কিন্তু এটা একটা সরকারকে এটা বদনাম করার এটা কিছু বলা যেহেতু কোনো কিছু করার নেই কিছু বলার নেই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে সমাজের উন্নতি রাস্তার উন্নতি দেশের উন্নতি গ্রামের উন্নতি চলছে এটা কিছু বলার দরকার সুতরাং বলার এই আমি মনে করি সুতরাং এতে আমার কোনো লোকসান হওয়ার কোনো কারণ নেই এলাকা যারা বসবাস করছেন তারাই জানেন আসলে কী কাজ হচ্ছে কী কাজ না হচ্ছে বিয়ে বাড়িটার সামনে এখানে কত কিছু মানুষ বাচ্চা আসে এখানে খাওয়াটা হয় এখানে যে একটা এইভাবে যে ময়লাটি ফালা রাখছে কত ক্ষতি হইতে পারে আপনি কোন প্রচুর ক্ষতি হইতে পারে এবং আমরা এখানে একটা কন্টেইনার দেওয়ার ব্যবস্থা করেছিলাম আবার এই লোক বলছে এখানে কন্টেইনার দেওয়া চলবে না কন্টেইনার থাকলে তো সুতরাং আমাদের 2 দিন 3 দিন পর এখান থেকে পরিষ্কার করা হয় আমাদের লোক আসে গাড়ি দিয়ে পরিষ্কার হয় এবং এখান থেকে যখনই ইন্টিমেট করা হয় ইন্টিমেট ছাড়াও যখন ময়লা তখন আমরা পরিষ্কার করি আপনি কি পদক্ষেপ নেবেন এই ব্যাপারে এটা তো আমাদের যে কাজটা হচ্ছে রেগুলারলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যে ব্যবস্থাগুলি আছে এগুলি চলবে গত দিনেও চলছিল এখনও চলবে ঠিক আছে এবং যারা এই অপপ্রচার যেগুলো ওদের একটা ব্যবসা করা এগুলি এতে আমার কিছু আসবে কারণ আমার কাজটা আমি করে ঠিক আছে।
কোন তো জায়গাটা তো বাড়ি ঘরের মানুষে না ফালা, কিন্তু 11 নম্বর ওয়ার্ডের থেকে কদিন পরে পরে পরিষ্কার করে আমরা যে ফোন করে তখনই আয়া সেরা করে। একটা সমস্যা দেখাইছে যে উনার নামে সব কইতাছে, কে মানে কোন জায়গাতে ধরেছে দুর্নাম? আমি তো বুঝতেছি না কে এমন ফালতু কথা কইতাছে। 11 নম্বর ওয়ার্ডের থেকে আমরা যে সময় আমরা এদিকে ময়লা টয়লা ফালা, আমরা ফোন করলে লগে লগে মিউনিসিপ্যালিটির গাড়ি পাড়ে ময়লা পরিষ্কার করে আনে। আর যারা যারা বাড়ি ঘরে ভাড়াটি আছে তারা রাত্রিবেলা বা সকালবেলা কোন সময় পালা আমরা শুনে না। কিন্তু এটা তো 11 নম্বর ইন্টারনেট থেকে আমি তো জানি না, মিউনিসিপ্যালিটির গাড়ি যে সময় সব সময় আয়া। আপনার বাড়ি কোন জায়গা? ওটা আমার বাড়ির জায়গা। আপনি তো থাকেন, উনি কি আসেনি? আসে কয়দিন 11 নম্বর ওয়ার্ডের আসে। ইদা সবসময় মিউনিসিপ্যালিটি ফোন করলে পরে দেয়া তারা আয় পরিষ্কার করে দেয়। আয় আসলে রাত্রেবেলা আবার ফেলা দেওয়া যায়। আর এটা আমরাও যদি বিরোধী করি এটার পক্ষে যদি কই যে এই ফেলা নেই উল্টা আমরা সত্য কে রে কে আছে পাড়ার অনেক মানুষই আছে, বাড়ির বেশিরভাগ অনেক রাত্রেবেলা সেটা আপনার এই বাইক দিয়ে ফেলাইতে থাকা এই সিলেলে পরে তারা বাইক দিয়ে থাকে। আপনারা পাড়ার কাউন্সিলরে যদি কোন যদি কোনো কাজটা চাইলে আইনি কাউন্সিলর কি নাম দেন? নাম কি কাউন্সিলরের নাম? ঘটনা হয়েছে যারা বাড়ি করে আমরা নিজেরাই লোকরা আছে বড় বদমাইশ মিন কথা হয়েছে আয়া ফেলাতে ফেলাই দিব নিজে ফেলাই দিব কইলে পরে আমরা 10 কথা শোনা। আমরা তো যার বাড়ি ঘরে এমসি রাখছি, ময়লা রাখছি, তারা 2 দিন পর আয়া ময়লা নিয়ে যায়। বিরোধী চক্র এটা বদনাম করণের ঘটনাটা ঘটেছে। মেইন অ্যাকচুয়ালি উনি তো সবসময় পরিষ্কার রাখে, কে বা কাহারা আয়াছের রাত্রেবেলা ফালাইবো, এটা একটা ইস্যু দেখাচ্ছে যে কে করবো বিরোধী পার্টিরা উনার বদনাম করণের লেগে করতেছে আর কি, যেন উনি কাজ করে না এই করে না। উনি কি সবসময় আয়া দেখে থাকবো যে ময়লা কে ফালাইতেছে না ফালাইতেছে, ঠিক আছে না? खरकसा बरकनि बागै किडनी कायसा चुबा चुनांगौ किडनी रिवै केबो चुबानाय तंखे अ ककदुगबाय गोरोङै मानो ककदुग ओंखा 600091718007 हायाकेबा 7005263054 किडनी रिवै चुबानायनि अमरोंना नांगानो नैजिनि सिमिचेंगै ब्रैजि जरा तै ब्लाड ग्रुप ओंना नांगानो बी पॉजिटिव बी नेगेटिव ओ पॉजिटिव ओ नेगेटिव तै किडनी रिवै चुबानायनि बिसिंग चला एबा बोरै जेसा बरफ फानो चुबाय मानो।